আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই টিউটোরিয়ালে আমরা অটোক্যাড 2007 এর কিছু বেসিক টুলস নিয়ে আলোচনা করব এবং এই টুলসগুলি কিভাবে ইউজ করতে হয় শিখব। সো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। দেন আমরা ওপেন করার পর এরকম একটা স্টার্টআপ মেনু দেখতে পাবো। সো এখানে আমরা অ্যাডভান্স সেটআপ চুজ করব। দেন আমরা ইউনিট সেটিং ঠিক করব। বেসিক্যালি আমরা এই টিউটোরিয়ালটা কম্পিউটার এইডেড ডিজাইনিং অ্যান্ড ড্রাফটিং কোর্সের উপর ফোকাস করে করছি, তাই আমরা এখানে ইউনিট ইঞ্জিনিয়ারিং লিখব। আর প্রিসিশন হবে 0 ফিট টু 0.0 ইঞ্চ। দেন নেক্সট যে অপশনগুলো থাকবে সেগুলো আমরা সেম রাখবো, কোনো চেঞ্জ করব না। দেন ফিনিশ। সো আমাদের ইউনিট সেটিং হয়ে গিয়েছে। সো অনেকের ক্ষেত্রে অটোক্যাড সফটওয়্যার ওপেনের পরপরই স্টার্টআপ উইন্ডোটা শো না করতে পারে, সেক্ষেত্রে তারা ডিরেক্ট কিবোর্ডে ইউএন লিখে দেন এন্টার প্রেস করলে ইউনিট সেটিং উইন্ডোটা দেখতে পাবে। দেন এখান থেকেও আমরা চাইলে ইউনিট সেটিং করে নিতে পারি। দেন নেক্সট আমরা ডাইমেনশন সেটিং করব। সো ডাইমেনশন সেটিং এর জন্য আমরা মেনু বার থেকে ডাইমেনশন চুজ করে দেন ডাইমেনশন এখান থেকে আমরা ডাইমেনশন সেটিং করতে পারি, অর কিবোর্ড থেকে ডিরেক্ট ডি লিখে এন্টার প্রেস করলেও আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা চলে আসবে। দেন এখানে আমরা থার্ড অপশন মডিফাই চুজ করব। সো এখন আমরা ডাইমেনশন মডিফাই করতে পারি। সো ডাইমেনশন মডিফাইয়ের ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইন। সো আমরা ডাইমেনশনটাকে কিভাবে দেখতে চাই, এই লাইন দুটো সহ আর লাইন দুটো ছাড়া, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। যদি আমি লাইন দুটো ছাড়া নর্মাল এভাবে ডাইমেনশন দেখতে চাই, তাহলে এক্সিট লাইন 1 অ্যান্ড এক্সিট লাইন 2 এই দুইটা অপশনকে সিলেক্ট করব। আর যদি আমরা লাইন সহ দেখতে চাই তাহলে এই দুটো অপশনকে ডিসিলেক্ট হিসাবে রাখবো। দেন নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, টেক্সট। এখানে টেক্সট হাইটটা চেঞ্জেবল। টেক্সট হাইটটা আমাদের ড্রয়িং ওয়াইজ চেঞ্জ করতে হয়। ড্রয়িং যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমাদের ড্রয়িং এর সাইজ ওয়াইজ টেক্সট হাইটটাও বাড়িয়ে নিতে হয়। আর ড্রয়িং যদি ছোট থাকে তাহলে ড্রয়িং ওয়াইজ টেক্সট হাইট ছোট করে নিতে হয়। সো এখন আমরা যেসব ড্রয়িং করব তার জন্য এখনকার টেক্সট হাইট একদম পারফেক্ট আছে, তাই আমি আর চেঞ্জ করছি না। দেন প্রাইমারি ইউনিটে ইউনিট ফরম্যাট ইঞ্জিনিয়ারিং আছে, প্রিসিশন 0 ফিট টু 0.0 ইঞ্চ আছে, আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। বাকি আর কোনো সেটিং আমাদের চেঞ্জের প্রয়োজন নাই। সো এই জন্য আমরা ওকে করছি। দেন ক্লোজ। সো আমাদের ডাইমেনশন সেটিং হয়ে গিয়েছে। প্রত্যেকবার ড্রয়িং এর আগে সবার ফার্স্ট আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ইউনিট সেটিং অ্যান্ড ডাইমেনশন সেটিং। এই দুটো সেটিং ছাড়া আমরা কোনো ড্রয়িং ঠিকভাবে করতে পারবো না। অল সেটিংস ডান। সো এখন আমরা অটোক্যাড 2007 এর বেসিক টুলসগুলি দেখব। সো এখানে লেফট সাইডে কিছু টুলস দেওয়া আছে, রাইট সাইডেও কিছু টুলস দেওয়া আছে। আমরা সবগুলি টুলস দেখবো না, যে টুলসগুলি আমাদের ড্রয়িং এর প্রয়োজন হবে আমরা শুধু সেই টুলসগুলি দেখব। তো ফার্স্ট যে টুলটা আছে সেটা হচ্ছে লাইন টুল। এই টুলটা ইউজ করে আমরা লাইন ড্র করে থাকি। দেন পলিগন, আমরা এই টুলটা ইউজ করে ডিফারেন্ট সাইজের পলিগন ড্র করে থাকি। দেন রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করি। দেন আর্ক, আমরা যে কোনো ধরনের কার্ভ ড্র করার জন্য আর্ক টুলটা ইউজ করে থাকি। দেন সার্কেল ড্র করার জন্য ইউজ করে থাকি। দেন ইলিপস ড্র করার জন্য ইউজ করে থাকি। দেন পয়েন্ট ড্র করার জন্য। আর লাস্ট যেটা আছে মাল্টিলাইন টেক্সট। আমরা ড্রয়িং করার পর লাস্টে লেবেলিং করে থাকি। সো লেবেলিং করার জন্য আমাদের টেক্সট লেখার প্রয়োজন হয়। সো টেক্সট লেখার জন্য মাল্টিলাইন টেক্সট এই টুলটা ইউজ করে থাকি। দেন রাইট সাইডে কিছু টুলস আছে, যার ভিতর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অফসেট। আমরা সেম টাইপের অবজেক্টকে কপি পেস্ট করার জন্য ইউজ করে থাকি। দেন নেক্সট হচ্ছে ট্রিম। আমরা একটা অবজেক্টের যে কোনো পার্টকে কাট করার জন্য ট্রিম ইউজ করে থাকি। তো এখন আমরা এই টুলগুলির ইউজেস দেখব।
সো লাইন ড্র করার জন্য ফার্স্ট আমরা একটা পয়েন্ট স্পেসিফাই করে নিব যেখানে আমাদের লাইনটা স্টার্ট হবে। দেন আমরা লাইনের মেজারমেন্ট দিব, আই মিন লেন্থ দিব। আমি 6 ইঞ্চের একটা লাইন ড্র করতে চাই, তাই আমি 6 ইঞ্চ লেন্থ দিচ্ছি। দেন এখন আমাদের লাইনটা ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে না অ্যাঙ্গেল হবে, কত অ্যাঙ্গেলে হবে অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিতে হবে। লেন্থ থেকে অ্যাঙ্গেলের অপশানে যাওয়ার জন্য আমরা ট্যাব বাটন প্রেস করব। দেন ট্যাব বাটন প্রেস করে এখানে আমরা অ্যাঙ্গেল দিব। সো আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন ড্র করতে চাচ্ছি, এই জন্য আমি অ্যাঙ্গেল 30 ডিগ্রি লিখেছি। দেন প্রেস এন্টার। সো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 6 ইঞ্চ একটা লাইন ড্র করা হয়ে গিয়েছে। সো এভাবে আমরা লাইন ড্র করব। দেন পলিগন। সো পলিগনের জন্য ফার্স্ট আমাদের পলিগনের সাইড বলে দিতে হবে। সো আমি একটা পেন্টাগন ড্র করতে চাই, সো এই জন্য আমি এখানে সাইড 5 দিচ্ছি। দেন এন্টার। দেন আমাদের পলিগনের সেন্টার স্পেসিফাই করে দিতে হবে। সো আমি পলিগনের সেন্টার স্পেসিফাই করে দিয়েছি। দেন ইনক্রেডিবল ইন সার্কেল। এখন আমাদের পলিগনের রেডিয়াস বলে দিতে হবে। সো আমি পলিগনের রেডিয়াস দিচ্ছি 1 ইঞ্চ। দেন এন্টার। সো আমাদের পলিগন ড্র করা হয়ে গেল। দেন রেক্ট্যাঙ্গেল। সো রেক্ট্যাঙ্গেল ফার্স্ট আমাদের রেক্ট্যাঙ্গেলের একটা স্টার্টিং পয়েন্ট স্পেসিফাই করে নিতে হবে। স্পেসিফাই করে নিয়েছি। এখন আমরা রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলে দিব। সো আমি লেন্থ দিচ্ছি 4 ইঞ্চ। দেন ট্যাব প্রেস করে উইডথ বলে দিব। এখন আমরা উইডথ হবে 2 ইঞ্চ। দেন প্রেস এন্টার। তো আমার রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গিয়েছে। সো রেক্ট্যাঙ্গেলটা লাইনের মাঝখানে চলে গিয়েছে। সো রেক্ট্যাঙ্গেলটাকে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করলাম। দেন মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিলাম। দেন আমরা দেখব আর্ক। সো আর্কের জন্য বেসিক্যালি আমাদেরকে 3টা পয়েন্ট স্পেসিফাই করে দিতে হয়, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট অ্যান্ড মিডল পয়েন্ট। সো ফার্স্ট আমরা স্টার্টিং পয়েন্ট দিয়েছি, দেন মিডল পয়েন্ট, দেন এখন আমরা এন্ডিং পয়েন্ট দিচ্ছি। তো আমাদের কার্ভ ড্র করা হয়ে গেছে। দেন আমরা ড্র করব সার্কেল। সো সার্কেল টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা রেডিয়াস বলে দিব। সো রেডিয়াস আমি দিচ্ছি 2 ইঞ্চ। দেন এন্টার। তো আমার সার্কেল ড্র হয়ে গিয়েছে। সার্কেলটাকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে নিচে নিয়ে এলাম। দেন এখন আমরা ইলিপস ড্র করব। সো ইলিপসের জন্য আমি ফার্স্ট একটা পয়েন্ট স্পেসিফাই করে নিচ্ছি। দেন ফার্স্ট এক্সিসের লেন্থ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ। এন্টার। দেন এখন আমরা সেকেন্ড এক্সিসের লেন্থ দিব 3 ইঞ্চ। এন্টার। তো আমাদের ইলিপস ড্র হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এগুলোকে আমরা ইরেজ করতে যাচ্ছি। সো আমরা সবগুলো মাউস দিয়ে ড্র্যাগ করে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইরেজ অপশন থেকে ইরেজ করতে পারি, আর ডিরেক্ট কিবোর্ডে ই লিখে দেন এন্টার প্রেস করতে পারি। যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাই সিলেক্ট অবজেক্ট পয়েন্টটা শো করছে। এখন আমরা ইএসসি বাটন ক্লিক করে সিলেক্ট অপশনটা ডিসিলেক্ট করে দিচ্ছি। যে কোনো অবজেক্ট সিলেক্ট করার পরে আর যে কোনো টুল সিলেক্ট করার পরে সেটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের ইএসসি বাটন ক্লিক করব। ওকে, নেক্সট টুলটা শো করানোর জন্য আমি আগে একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইনের মেজারমেন্ট আমি দিচ্ছি 5 ইঞ্চ। দেন ট্যাব, স্ট্রেট লাইন ড্র করতে যাচ্ছি, এজন্য 0 ডিগ্রি। দেন লাইন ড্র করার পরেও লাইন টুলটা এখনো সিলেক্টেড অবস্থায় আছে, তো আমরা ইএসসি বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে নেব টুলটা। এখন আমরা এই লাইনের ডাইমেনশন দেখতে চাই, তখন আমরা এখান থেকে লিনিয়ার টুলটা সিলেক্ট করব। লিনিয়ার টুলটা সিলেক্ট করে আমরা ফুল লাইনের দুটা স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টে ক্লিক করব।
সো আমরা 5 ইঞ্চ এর একটা লাইন ড্র করেছিলাম, এখানে আমার 5 ইঞ্চ শো করছে। বাট যদি আমার লাইনটা অ্যাঙ্গেল থাকতো 5 ইঞ্চ, দেন ট্যাব, দেন 30 ডিগ্রি, এন্টার। এখন ইএসসি বাটন ক্লিক করে আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। এখন আমাদের ডাইমেনশন শো করানোর জন্য আমরা অ্যালাইন্ড ইউজ করব। টুডি ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ডাইমেনশন শো এর জন্য লিনিয়ার ইউজ করব, আর 3D ড্রয়িং এর ক্ষেত্রে ডাইমেনশন শো এর জন্য আমরা অ্যালাইন্ড ইউজ করব। অ্যাঙ্গেল আকারে কোনো লাইন থাকলে তার জন্য আমরা অ্যালাইন ইউজ করব, আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা লিনিয়ার ইউজ করব। সো এই ছিল। দেন হচ্ছে আমাদের টেক্সট টুল। টেক্সট টুলে আমরা প্রথমে একটা বক্স স্পেসিফাই করে নিচ্ছি, এইটুকু জায়গার ভিতর আমার টেক্সট থাকবে। দেন আমি টেক্সট লিখছি এক্সারসাইজ 1। সো এখন আমি চাচ্ছি এটা আমার নর্মাল টেক্সট সাইজ, তো আমি এই টেক্সট সাইজটাকে আরেকটু বড় করতে চাচ্ছি। তো আমি ফুল টেক্সটটাকে সিলেক্ট করলাম, দেন আমি হাইট 1 ইঞ্চ করে দিচ্ছি। ওকে, সো এভাবে আমরা টেক্সট সাইজ ছোট বড় করতে পারি। সো ছোট বড় করার পর যদি আমার মনে হয় এটা বেশি ছোট কিংবা বেশি বড় হয়ে গিয়েছে, তখন এটাতে আমরা ডাবল ক্লিক করে আবার কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে এখানে আমি সাইজ ছোট করে নিতে পারি আর বড় করে নিতে পারি 0.5 ইঞ্চ, দেন এন্টার। ওকে, সো আমাদের লেফট সাইডে সবগুলি টুলের ইউজেস আমরা দেখে নিয়েছি। দেন রাইট সাইডে কিছু টুল আছে, অফসেট, ট্রিম। সো এই দুইটার ইউজ দেখবো আমরা। সো অফসেটের জন্য আমি ফার্স্ট একটা স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি 5 ইঞ্চ এর, দেন ট্যাব 90 ডিগ্রি। ওকে, দেন ইএসসি বাটন চেপে লাইন টুলটাকে ডিসিলেক্ট করে নিয়েছি। অফসেট টুলের মেইন কাজ হচ্ছে একটা অবজেক্টকে কপি করে সেম ডিস্টেন্সে পেস্ট করা। সো আমরা অফসেট টুলটাকে সিলেক্ট করলাম, দেন আমাদেরকে অফসেট ডিস্টেন্সটা বলে দিতে হবে যে আমরা যখন দুইটা অবজেক্টকে কপি পেস্ট করবো তার মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু থাকবে। সো আমি 0.5 ইঞ্চ ডিস্টেন্স দিচ্ছি। দেন আমার যে অবজেক্টটাকে আমি কপি করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখন আমরা কোন সাইডে পেস্ট করব সেটা বলে দিতে হবে। সো আমি এই সাইডে পেস্ট করতে চাচ্ছি, আবার এই সাইডেও আমি চাইলে পেস্ট করতে পারি। আমি অবজেক্টটাকে সিলেক্ট করছি আর পেস্ট করছি। যতবারই পেস্ট করছি 0.5 ইঞ্চ রাইট আর লেফটে গিয়ে আমার অবজেক্টটা পেস্ট হচ্ছে। সো সেম ডিস্টেন্সে অবজেক্ট কপি পেস্ট করার জন্য আমরা অফসেট ইউজ করে থাকি। সো দেন আমরা দেখব ট্রিম টুলের ব্যবহার। ট্রিম টুলের ব্যবহার দেখার আগে আমি এই ড্রয়িংটাকে একটু মডিফাই করে নিচ্ছি যেন ট্রিম টুলটা ইজিলি আমি বোঝাতে পারি। সো এখন আমরা ট্রিম টুলটাকে সিলেক্ট করছি, দেন ট্রিম টুলটা একটা অবজেক্টের ডিফারেন্ট পার্টকে আমরা ক্রপ করার জন্য ট্রিম ইউজ করে থাকি। নর্মালি যদি আমরা সিলেক্ট ইউজ করে ইরেজ করতাম তাহলে আমরা এই পুরো লাইনটাকে আমাদের ইরেজ করতে হতো। বাট এখন আমি জাস্ট এই লাইনের এই পার্ট কিংবা এই মাঝের পার্টটা আমি ইরেজ করতে পারি। সো ট্রিম টুলটা চুজ করার জন্য আমরা ট্রিম টুলটা একবার সিলেক্ট করে দেন এন্টার প্রেস করে দেন আমরা ট্রিম করব।
ট্রিম টুলটাকে সিলেক্ট করে আমরা একবার এন্টার প্রেস করব, দেন আমরা যে অংশটাকে ট্রিম করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করব। আর এছাড়া আমরা কিবোর্ড ইউজ করেও করতে পারি। কিবোর্ডে আমরা TR লিখে দেন ডাবল টাইম এন্টার প্রেস করব, দেন যেই এলিমেন্টটাকে আমি ট্রিম করতে চাই সেই এলিমেন্টটাকে সিলেক্ট করব। তো আমি একবার দেখাচ্ছি, TR লিখে দেন ডাবল এন্টার। এখন আমরা যেই অবজেক্টটাকে ট্রিম করতে চাই সেই অবজেক্টটাকে সিলেক্ট করব জাস্ট। আমি এই পুরো অংশটা কেটে দিতে যাচ্ছি। এই অংশটা কাটা যাবে না, কারণ এটা জাস্ট একটা পার্টই আছে। যে অবজেক্টগুলো ডিফারেন্ট পার্টে ডিভাইড আছে, শুধু সেই অবজেক্টগুলোকে ট্রিম করা যাবে। তো এই ছিল আমাদের ট্রিম টুলের ইউজেস। তো আমরা মোটামুটি সব ধরনের টুলের ইউজেস দেখে নিয়েছি। এখন আদার্স কিছু চেঞ্জেস দেখব। সেটা হচ্ছে আমি এই অবজেক্টগুলোকে কালার করতে চাই। সো কালার করার ক্ষেত্রে আমাদের উপরে 3টা বাই লেয়ার অপশন আছে। ফার্স্ট বাই লেয়ার অপশনটা কালার কন্ট্রোলের জন্য। তো এখান থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, আর সিলেক্ট কালার এখানে চুজ করে আমরা ডিফারেন্ট কালার এখান থেকেও চুজ করতে পারি। সো আমি এখন একটা র্যান্ডম ক্লাসিক কালার ইউজ করছি, ইয়েলো। সো আমি যেই অবজেক্টটাকে কালার করতে চাই, জাস্ট সেই অবজেক্টটাকে সিলেক্ট করে বাই লেয়ারে গিয়ে কালার সিলেক্ট করতে পারি। আমি এক্সারসাইজ এই টেক্সটটাকে আমি ব্লু করতে চাই, তো আমি ব্লু চুজ করলাম, দেন এন্টার। সো আমাদের কালারিং হয়ে গেল। এখন আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবসময় কন্টিনিউয়াস লাইন ড্র করি এমন না, কখনো কখনো আমরা ড্যাশ লাইন ড্র করে থাকি ড্রয়িংয়ে। তো এখন আমরা দেখব কিভাবে ড্যাশ লাইন ড্র করতে হয়। তো ড্যাশ লাইন ড্র করার জন্য উপরে অটোক্যাড ক্লাসিকের পাশে লেয়ার প্রপার্টিস ম্যানেজার একটা অপশন আছে, সেটা চুজ করব। তো এখানে অলরেডি কিছু লেয়ার প্রপার্টিস আছে, তো আমরা এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। সো নিউ লেয়ার 1 নামে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে আমাদের লেয়ার 1 এর প্রপার্টিস দেওয়া আছে, এখানে কালার হোয়াইট দেওয়া আছে, লাইন টাইপ দেওয়া আছে কন্টিনিউয়াস। সো আমি লাইন টাইপটা চেঞ্জ করতে চাই, কন্টিনিউয়াস থেকে ড্যাশ করতে চাই। সো এখানে আমি লাইন টাইপ কন্টিনিউয়াস এর উপর ক্লিক করব। সো ক্লিক করলে দেন এখানে শুধু কন্টিনিউয়াস দেখাচ্ছে। তো এখন আমরা লোড অপশনে ক্লিক করব, দেন এখানে আমাদের ডিফারেন্ট লাইন টাইপ দেওয়া আছে, এখান থেকে আমরা ড্যাশ লাইন টাইপটা চুজ করব। সো ড্যাশড এই লাইন টাইপটা আমি চুজ করেছি, দেন ওকে। তো এখন আমরা কন্টিনিউয়াস থেকে ড্যাশ চুজ করব, দেন ওকে। এখন যদি আমরা এখানে লেয়ার প্রপার্টিস চেক করি, তাহলে এখানে লেয়ার 1 নামে আরো একটা লেয়ার দেখতে পাচ্ছি। তো এখন আমরা লেয়ার 1 কে সিলেক্ট করলাম। এখন আমরা যে কোনো লাইন ড্র করি না কেন, সেটা ড্যাশ লাইন ড্র হবে। আর হতে পারে যে আমরা আগে কোনো একটা অবজেক্ট ড্র করেছি, সেটাকে আমি ড্যাশ লাইন করতে চাই। সাপোজ এই লাইনটাকে আমি ড্যাশ লাইন করতে চাই, সেক্ষেত্রে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন লেয়ার 1 এ ক্লিক করলাম। সো এটা আমার ড্যাশ লাইন হয়ে গেল। দ্যাটস ইট। সো আমি সব ধরনের টুলস নিয়েও আলোচনা করেছি, অ্যান্ড ডিফারেন্ট চেঞ্জেস সেটিংস সম্পর্কেও আলোচনা করেছি। এখন জাস্ট আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা ইউজুয়ালি সবার হয়। সেটা হচ্ছে আমরা ইঞ্চিতে ড্র করলে নর্মালি আমরা খুব ইজিলি ড্র করতে পারি। অনেক ক্ষেত্রে ফিটে ড্র করতে গেলে অবজেক্টটা খুবই বড় থাকে, ড্র করতে গেলে অনেক প্রবলেম হয়। সো আমি এখন ফিটে একটা ড্রয়িং করে দেখাবো। জাস্ট এখানে আমি একটা লাইন নিলাম, তো এখানে আমি 5 ফিটের একটা লাইন ড্র করতে চাই। সো 5 ফিট এখানে মেজারমেন্ট দিয়ে দিয়েছি, দেন ট্যাব, আর এখানে আমি অ্যাঙ্গেল 0, এন্টার। দেন আমি লাইন টুলটা ইএসসি বাটন চেপে ডিসিলেক্ট করে নিলাম।
এখন আমি দেখতে পাচ্ছি আমার লাইনটা অনেক বড় হয়ে গিয়েছে, যেটা স্ক্রিনের বাইরে চলে গিয়েছে। এখন আমি এই লাইনটাকে ছোট করে আমার স্ক্রিনে অ্যাডজাস্ট করব কিভাবে। সো জাস্ট সিম্পল, আমরা এখানে লাইক মাউস ইউজ করে জুম ইন করে নিতে পারি, আর এটা সিলেক্ট করে ভিউতে গিয়ে জুম অপশনে গিয়ে জুম আউট করে নিতে পারি। দেন এগেইন ভিউতে গিয়ে জুম, দেন জুম আউট। তো আমাদের লাইনটা এখন ছোট হয়ে গিয়েছে, বাট এখানে আমাদের এক্সিসটা কাছে চলে এসেছে। সেক্ষেত্রে আমরা ভিউতে যাব, দেন ডিসপ্লেতে গিয়ে ইউএস আইকন অরিজিন এই পার্টটা অফ করে দিব। অফ করে দিলে এক্সিসটা কর্নারেই থাকবে। আমি যতই জুম ইন আর জুম আউট করি আমার এক্সিসটা ফার্স্টেই থাকবে। সো আর 5 ফিটের লাইন খুব ইজিলি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এখন নেক্সট যে কাজটা সেটা হচ্ছে ডাইমেনশন। তো এখন আমি এই লাইনটার ডাইমেনশন দেখতে চাই। সো ডাইমেনশন দেখার জন্য আমি লিনিয়ার ইউজ করলাম, বাট এখানে আমি ডাইমেনশনের যে লেখাটা সেটা খুবই ছোট, আমি একদমই দেখতে পাচ্ছি না। সো এখন আমাদের ডাইমেনশন চেঞ্জের প্রয়োজন হবে। আমি আগেই বলেছিলাম ডাইমেনশন আমাদের ড্রয়িং ওয়াইজ চেঞ্জ করতে হয়। ডাইমেনশন টেক্সট হাইট, আমরা ডি লিখে এন্টার প্রেস করলাম, দেন মডিফাইতে গিয়ে দেন আমরা টেক্সটে যাব। তো টেক্সট, এখানে টেক্সট হাইট দেওয়া আছে 0 ফিট টু 0.18 ইঞ্চ, যেটা খুবই ছোট। যেহেতু আমরা ড্রয়িংটা করেছি ফিটে, সো এখানে আমি যদি টেক্সট হাইট ইঞ্চিতে দিই তাহলে খুবই ছোট লেখা আসবে, অবভিয়াসলি আমরা দেখতে পাবো না। সো এই জন্য আমরা এখানে 1 ফিট টেক্সট হাইট করে নিচ্ছি, দেন ওকে, দেন ক্লোজ। এখন আমরা এই পার্টটাকে ইরেজ করলাম। এখন আমরা নিউ করে আবার ডাইমেনশন দেখতে চাই। তো এখন আমাদের ডাইমেনশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি চাইলে 0.5 আর 6 ইঞ্চ দিলে লেখাটা আরেকটু ছোট হয়ে যেত আর একদম ক্লিয়ার হয়ে যেত। সো এই ছিল আমাদের অটোক্যাড 2007 এর সব ধরনের বেসিক টুল নিয়ে আলোচনা। আমি বেসিক টুলগুলো যতটুকু আলোচনা করেছি সেটা কম্পিউটার এইডেড ডিজাইনিং অ্যান্ড ড্রাফটিং কোর্সে সব ধরনের ড্রয়িং কভার করবে। ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।